আমরা আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে রানাঘাট। কারণ আমি সকালবেলা পর্যন্ত জানতাম না যে যাব। তো ওই যে দিদি ভাই এই ম্যাচিং ম্যাচিং, হ্যাঁ হঠাৎ বুঝেছো, ম্যাচিং হয়ে গেছে। আমাকে বলছে কনিকা যাবে, আমি তো কোথায় যাবে, কোয়েল বলছে মামি এই এরকম এরকম যাবো চলো। দিদি বলছে আসি একটুখানি, ভালো লাগছে হ্যাঁ না? চলো এবার দেখা যাক। দেখো না, আমাদের মেন মানুষটা যাচ্ছে, এই যে চুনু। এর ওকে চোখে দেখা যাচ্ছে না কেন? চলো আজকে ও যাচ্ছে। সামনে গো, এখনই আসো। চলো আমরা টোটো পেয়ে গেছি। হ্যাঁ মানে ফসল লাগছে। হ্যাঁ বেশি কষ্ট লাগছে মামি। আর আমরা কালো হয়ে গেছে, আমি দাঁড়াতে পারবো না। না না মেকআপ করিনি আমি। এই আরে অরিজিনাল দিনের বেলা কেউ মেকআপ করে? আমরা কালো হয়ে গেছে। না না তোরা ঠিকই আছিস, অনেকদিন পর দেখছিস তো। না না এর ওটা চল। গাছ করে কালো হয়ে গেছে। হ্যাঁ একটু কালো হয়ে গেছে, কি বলি? এই কালকে কি মেখেছিলাম বলো তো? হ্যাঁ। দই আর হলুদ মেখেছিলাম। হ্যাঁ আমি মেখেছিলাম তার আগের জন্য- দিন, তাই ফার্স্ট হয়ে আমার মাথাটা কালো হয়ে গেছে। আমার বাড়ি গিয়ে রূপচর্চা হয়। আমার বাড়ি গিয়ে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। একটু চাপা দিই, একটু চাপা দিই, এটাকে চাপা দিই। আমার সাথে শুধু ঝগড়া করে বলছে যে পিসি তুই তো চলে যাবি আমাকে না নিয়ে, তোকে আমি ছাড়বো না আজকে। বলছে আমি কাঁদবো। কাঁদবি বেশি চলে যাবে। এটা দিয়ে টানটা ফাটিয়ে দিই। চল না রাস্তায় চল, আমি দেবো ধুমধাম খানিকটা। শুধু ঝগড়া করে আমার সাথে, আজকে উসুল করবো। तीन नंबर प्लेटफॉर्म से दूर ट्रेन जाएगी, कृपया सुरक्षित दूरी बरकरार रखें। আরে সেই আমরা কখন থেকে এসে টিকিট কেটে বসে আছি, আমাদের ট্রেন নেই এখন। ওখানে দেখছি, হ্যাঁ ফোনে দেখলাম, তারপরে ওই বোর্ডেও দেখছি ছিল, কিন্তু আমরা যেহেতু রানাঘাট যাব, তো রানাঘাট কল্যাণী না, রানাঘাট গেদে এই সমস্ত ধরতে হবে, শান্তিপুর ওই দূরে দূরের গুলো ধরতে হবে। কল্যাণী চলে গেল আর নৈহাটি চলে গেল, এগুলো তো ধরে লাভ নেই, তাই বসে আছি। এরপরে গেদে আসবে 1:30, মানে 1:25, 1:29 টাইম দেওয়া আছে, মানে আড়াইটাই গিয়ে না, তাই না বলো? প্রায় প্রায় আড়াইটাই। 1.5 ঘন্টা লাগে। মানে এখান থেকে শ্যামনগর শিয়ালদা ধরো যতটা, কতটা ওই রান্নাঘাট ততটা। রানাঘাট ঠিক ততটাই লাগে। ঠিক মানে আছে? রান্নাঘাটে মানুষগুলো যখন আসে তখন 2 ঘন্টা লাগে। না 2 ঘন্টা কেন লাগে? যেতে আসতে যাওয়া আসা। না কেন, আমাদের এখান থেকে রান্নাঘাট 1 ঘন্টা, তাহলে শিয়ালদা ঢুকতে তাদের 2 ঘন্টা লাগবে। হ্যাঁ হ্যাঁ প্রায় প্রায় শিয়ালদা ঠিক। আমি শ্যামনগরের কথা ভাবছি। ঠিক আছে চলো দেখি কতক্ষণে আসে। এই যে রানাঘাট স্টেশনে নেমে আমরা এখন খুঁজতে খুঁজতে যাচ্ছি অ্যাড্রেস কোথায়। দিদিভাই যদিও জানে, তারপরেও প্রথমবার তো, এই সাবধানে। আর এখানে অনেক দোকান, তাই দেখতে দেখতে আমরা হাঁটছি এখন রাস্তা দিয়ে। এখানে আগেও এসেছি আমি কয়েকবার। দেখে মামাম সাবধানে চলো, কই সামনে যা। চলো হ্যাঁ, পরে তোমাদের সাথে দেখা করছি। যাই আগে, তারপরে বুঝতে পারবে কি কিনতে এসেছি বা কেন এসেছি। কোন দিকে? দাদা এখানে টপিক সিনেমা হলটা ওই গাছতলাটা। ও হ্যাঁ ওই তো জুয়েলার্স কি লেখা আছে, চলো। এই যে আমরা এখানটায় এসেছি, ওই রানী জুয়েলার্সে। দেখে 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 এই যে আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ দিদিভাই ওখান থেকে খাবার নিচ্ছে, সকালে তো কিছু খেয়ে দিয়ে বেরোয়নি। এখানে আসো শোনা। আর আমাদের ওখান থেকেই ফ্রুটি দিয়েছিল, খাওয়া হয়নি, ছোটটা খেয়েছে। ওখানে গিয়ে বেশিক্ষণ টাইম লাগেনি, দিদি পছন্দ করলো। পরে কথা বলছি।
পছন্দ করলো, কিনলো। এখন এই বসে আছি, ট্রেন নেই এখন। এদিকে দাঁড়িয়ে আছে গেদে লোকাল, গেদে যাবে, আমাদের শিয়ালদা ট্রেন ধরবো। আছে পরপর ট্রেন আছে, তবে এই যে এরপরে যে ট্রেনটা আছে ওটা মিস হয়ে গেলে আবার সেই প্রায় 1.5 ঘন্টা পর ট্রেন, তো ওটাই ধরবো। তার আগে দিদি বললো কিছু খেয়ে না, তো এই যে পরোটা আনতে গেছে, এখন পরোটা খাবো। এই যে আমাদের খাবার, লুচি, কেউ পরোটা, তার সাথে তরকারি। নাও নাও, এইমাত্র বললো কি নাও। ওই আমাকে আবার খাইয়ে দেবে। ও বললো কি আমাকে, আমি বললাম মামাম খাই দিই, আমার দিদুন বাড়ি গিয়ে লাল পিঁপড়া কামড়েছে, তাই আমি খাবো না। তাই বললা তুমি? হ্যাঁ, এইসব কথা বলছে। আবার একা একা নেমে যাচ্ছে, নেমে গিয়ে বলছে কি আমি একটু যাই দিদির কাছ থেকে জল খেয়ে আসি। নেমে গেছে, হাতা দিয়েছে। আঁকা মামা আমার, তুমি কি জল খাবে? ফুল ফুলানি কিনে দাও, একবার পুতুল কিনে দাও। এদিকে সরে আসো, এদিকে সরে আসো, পিসি বসবে। আরে পিসি বসতে পারছে না, সরে আয়। মেয়েটা নাই হেবি হিংসুতে, আচ্ছা হিংসুতে। বাবা, বাইরে গেলে না এই গরমের মধ্যে, তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে যায়। বাচ্চাটারও কষ্ট হয়ে যায়, আমাদেরও। তাও তো আমি দিদি মানে কোলে কোলে করে এনে, তারপরে ও তো খুব যত্নের আমাদের, আর বাচ্চা সবারই যত্নের হয়। এই দেখো বেরি থেকে কালো হয়ে গেছে, কেউ খায় না। একটু টক আছে এটা। আমি ঝিঙে দেখতে এসেছি গো, দেখা হয়নি, প্রাণটা আনচান করে না দেখতে পারলে। ওপরে যাব। আর এটা হচ্ছে ঝিঙের মাচা না, এটা হচ্ছে চাল কুমড়োর মাচা। এই যে চাল কুমড়োর মাচা, চাল কুমড়োর শাক অনেকটা চলে গেছে। আর এই দেখো টেরা বেঁকা কত ঝিঙে হয়েছে এখানে হয়েছে। চলো ভেতরে চলো, তোমাদেরকে দেখাচ্ছি। মা গো মা, কি করে যেখান থেকে ঢোকা যায়? ওরে বাবা, এই দেখো কত জালি পড়ছে, একটা দুটো এখানে, এখানে মানে টেরা হোক বেঁকা হোক তাও হবেই, সেই হচ্ছে ব্যাপার। চিন্তা করা যায় কত পরিমাণে জালি পড়েছে। এই একটা জালি পড়েছে, এই যে এখানে একটা পড়েছে। এইটা মা দড়ি বেঁধে দিয়েছিল, যা সেখান থেকেই পচে গেছে। মাকে বলবো দড়ি আর বেঁধো না। এই যে এইটা একটা বেঁধেছে, দড়ি বাঁধলে লম্বা হয়, নাহলে বেঁকে যায়। আর এই দুটো হয়েছে সবচেয়ে বড়। এত পরিমাণে ফলন হয়েছে, মানে টেরা বেঁকা সোজা যেরমই সাইজ হোক না কেন হচ্ছে মোটামুটি। এবার এগুলো বেঁচে থাকলে হয়, মানে সেই ছোট থেকে হওয়া শুরু করছে। এই দেখো ছোট 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 হয়েছে, বুঝেছো? এই যে এই একটা হয়েছে, এই একটা হয়েছে, আরও অনেক হয়েছে। এই যে এইগুলো হাত দিচ্ছি না বেশি, এই যে এইটা যেমন এখানে কতগুলো হয়েছে। মানে তোরা যেভাবেই আমাকে যত্ন করিস না কেন, আমি জায়গা পেয়েছি যখন হওয়ার, আমি হবই, সে যেভাবেই হই না কেন, এটাই হচ্ছে কথা। ভালো লাগছে দেখো, সে দাঁড়িয়ে রয়েছে, যে ঝিঙে ঝুলছে মাথার ওপর। বেশ কয়েকটা ঝিঙে একসাথে বড় হলে তারপরে পারবো, পেরে না বেশ মাখা মাখা করে রান্না করবো, ভাজা ভাজা। আর একটা এইগুলো হচ্ছে চিচিঙ্গা, আর এইটা হচ্ছে ঝিঙে। আর 3 তলার ছাদেও আবার ফুল এসেছে, অনেক প্রচুর ফুল এসেছে। যে কটা হয়েছিল সব তো তুলে নিয়ে গেছিলাম আমি, একটাও বোধহয় ছিল না। দেখা যাক এবার এগুলো হয় কতদিনে, না হবে আশা করছি। যেমন এই দেখো, এই যে এখানে এসেছে, তারপরে এই যে এখানটাতে এসেছে, আর বেশ কয়েকটা হয়তো হবে। তবে ছাদের তো আর বলাও যাচ্ছে না, প্রচুরও হতে পারে, আবার অল্পও হতে পারে, নাও হতে পারে। আর এই দেখো গোলাপ, কি সুন্দর মিষ্টি একটা কালার। এই গোলাপটা আগে ফুটেছিল, কালারটা তাই বোঝা যাচ্ছে না, দুটোকে একসাথে করি। এই দেখো কি সুন্দর, তাই না বলো? দেখতেও ভালো লাগছে। আর এই হচ্ছে সব পুঁই শাক, আবার পুঁই শাকের জালি। এইটা হচ্ছে আবার চাল কুমড়ো, এখানে টমেটো,
আর কি কি আছে, অভাব নেই কোনো কিছুর, সবই আছে। চলো হ্যাঁ, ছাদ বাগান দর্শন করা হয়ে গেছে, নিচে যাই। নিচে গিয়ে মা চা বসিয়েছে, ম্যাম এসেছে, তো আমরা এই সবে ঢুকলাম কিছুক্ষণ আগে। আমার একটু এডিট বাকি ছিল, সেটা কমপ্লিট করলাম। এখন গিয়ে ভিডিওটা পোস্ট করব, তারপরে খাবো, চা খেয়ে তারপরে খাবো। একেবারে রাতের খাওয়া খেয়ে নেবো, সন্ধ্যাবেলায় খাচ্ছি, সন্ধ্যাটা ঘুরলে তারপরে খাবো আর কি। তো রাতে আর কিছু খাবো না। জামরুল গাছে আমি যেই হাত দিয়েছি, একটা জামরুল আমার হাতের মধ্যে টকাশ করে এসে পড়লো। কি সুন্দর জামরুলগুলো পড়ে যাচ্ছে সব, এই একটা পড়ে গেছে। আর এই দেখো জামরুলগুলো বড় হয়ে গেছে। চলো হ্যাঁ, পরে তোমাদের দেখাবো। উজ্জ্বল কল করছে চা খেতে যাওয়ার জন্য, মাকে বলে এসেছি চা খাবো, এই জন্য কল করছে। চলো, সন্ধ্যা হয়ে গেছে। মিষ্টি খাও। সোনা দানা কিনে এনেছে বলে মিষ্টি মুখ করাচ্ছে সবাইকে, দেখেছো? এই দেখো, তাও যেই সেই মিষ্টি না, রসগোল্লা। আবার আমাদের শ্যামনগরের বিখ্যাত দোকান আপ্যায়ন থেকে এনেছে এটা। দেখ, ভালো হয়েছে। চলো তোমাদের দেখাই, তোমাদের কিন্তু সেভাবে বলাই হয়নি যে কি করতে গেছি আদেও। ওখানে তো গিয়ে সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি, তো পছন্দ করার একটা ব্যাপার আছে, যেহেতু আমার দিদিভাই আমাকে নিয়ে গেছে, নিজে পছন্দ করেই যদিও গেছে, তো একটা শখের জিনিস কেনার জন্য দিদিভাই গেছিল। তোমাদেরকে চলো একটু দেখাই। আমার বেশ পছন্দ হয়েছে। আমি এটা মানে এরকম জিনিস অনেক আগেই দেখেছিলাম, বেশ সুন্দর। এই দেখো, হালকার মধ্যে, মানে খুব সুন্দর, শাখা আর পলা একসাথে, দু হাতে এরকম একটা একটা করে পড়লে দাঁড়া উদ্বোধন হয়ে গেছে, যদিও যাতে সে পড়ে দিয়েছে। এই ভালো লাগছে, বাহ, হ্যাঁ খুব সুন্দর লাগছে। দেখো, একটা পড়লেই যথেষ্ট, মানে আর কিছু দরকার নেই। ভালোই লাগে, সুন্দর লাগছে দেখতে। আমার আর দিদির আর মুটু মুটু তো দুজনেরই একই, বডি ফিগার সব এক হয়ে গেছে। সুন্দর লাগছে। আর ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা সবাই মিলে পছন্দ করেছি, ফুল ফুল টাইপের, খুব সুন্দর। এই জায়গাগুলোতে আর একটু সোনা থাকলে ভালো হতো, তবে সেই ছিল, কিন্তু ওগুলো সাইজে ছোট হয়ে যাচ্ছিল দিদির, তো মানে অনেক মানে সরু সরু। আর একটু মোটা হলে না পুরো একদম 28-30 লেগে যেত, তাহলেই ভালো হতো। না, আমরা রেকর্ড করেছি, আমাদের থেকে মোটা মোটা মানুষ আছে। না, দেখতে খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তবে আমার তো শাখা বাঁধানো নেই, আমিও দেখে এসেছি। আমি তো এখন পারবো না, সম্ভব নয়। কিছুদিন আগে একটা সোনার লকেট দাও কিনেছি, জানো, 25,000 টাকা এমনি চলে গেছে আমার। আর দেখে এসেছি আমি একটা পাতের শাখা নেব, এই যে এই টাইপের, যদি কখনো সম্ভব হয় এই সরুর মধ্যে এই সোনার পাতের শাখা নেব। দেখে এসেছি, একজন ছিল বলতে কোনি ওই হার নিয়েছে, কিন্তু আমার হার পরলে মনে হয় জগমতি পরেছে, আমি পছন্দ করি না। আমার এইসব ঠিক আছে, চুড়ি টুড়ি আমি কোনোদিন হার, কেন তুমি যে কিনেছো একটা, ওটা মানি পরবা তো কখনো না কখনো। না, কখনো বিয়ে বাড়ি যদি যাই, সবসময় তো পরার না, ছোট্ট একটা লকেট শাড়ির সাথে পরলাম, ব্যাস এইটুকুনি তো শখ। আমি কণিকার মতন একটা কিনবো, এখন নয় পরে। দেখেছো, কিনবে, হ্যাঁ কিনলে এবার আমাকে দিয়ে দিবি, আমি রসগোল্লা খাচ্ছে, রসগোল্লা। মোমবাতি আছে কোনি? মোমবাতি না, দোকানে দিয়ে 1 টাকা দিয়ে কিনে নিয়ে আসবো। আমি এটা কিনে আনলাম। কেন, কি হয়েছে? পূজাটা ওই যে মোমবাতি না দিলে না কোনো সময় হাতে ফুটবে। হ্যাঁ, লেগে উঠে যেতে পারে। কি খাচ্ছো? কি খাচ্ছ? আজকে এখন দাঁড়াও তোমাদেরকে দেখাই। 8টা কই গেল ছাতা? 8:20 বাজে, 8:30 বাজে। ও আজকে বাড়ি যায়নি তো রাত 9টা। এখনো পর্যন্ত, মানে সে আমাদের সাথে গেছে, সকালে এসেছে, ওর মা নেই, ওর বাবা নেই। তাও আজকে বলেছে বাড়ি যাবো, কিন্তু কালকে একবারও যাওয়ার নাম করেনি। কালকে খেলা করছিল না, আজকে যাওয়ার নাম করে 3বার করা হয়ে গেছে। ও এখানেই ব্রেকফাস্ট, এখানেই লাঞ্চ, এখানে ডিনার, এখানে ইভিনিং স্ন্যাক্স হচ্ছে, এখন সব হয়ে গেল। ঘুমানো হয়ে গেছে। ঘুমও হয়ে গেছে, বা ট্রেনের মধ্যে বসে কোলে কোলে সব ঘুম হয়ে গেছে। আবার পটি করে নে দাও। ইস, চি 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 চি, বাড়ি এসে করে গালি। সবকিছু এখানেই, সব এখানে হচ্ছে। কমপ্লিট। কালকে তো পিসি বাড়ি চলে যাবে, তখন মামাকে বলে মাম্মা, তাই না? তখন মাম্মামের প্রতি প্রেম ভালোবাসা উতলে উতলে পড়বে। এখন তো মাম্মামকে পিটানি দিচ্ছে, এখন চেনেই না। দে আমাকে একটু, দে একটু খাই, দে একটু খাই।